এক্সাইটেড আছি আমরা প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা উইন করবো। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই। সময় সংবাদে হামজা টিম ইন্ডিয়াকে হারিয়েই শুরু করতে চান লাল সবুজ ফুটবলের নতুন অধ্যায়। জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনেই পায়ের ঝলক দেখালেন ইপিএল তারকা। উচ্ছ্বসিত কাবরেরা, ছেত্রী নয় ভারত বাংলাদেশ ম্যাচের বিগ ফ্যাক্টর হামজা, মন্তব্য জামাল ভুঁইয়ার। ফাহমিদুলকে বাদ দেওয়া হয়নি, আগামীর পরিকল্পনায় ভালোভাবে আছেন এই ইতালিয়ান প্রবাসী, জানালেন বাফুফে প্রেসিডেন্ট। কোচের সিদ্ধান্তকে সম্মান জানানোর আহ্বান। এবং ফিল সিমন্সকে কোচ হিসেবে রেখে দিতে চায় বিসিবি, সোমবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ইফতেখার মিছু। ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান রিয়াদ মুশফিককে। শুরুতেই ফুটবল, হামজা চৌধুরী প্রসঙ্গ। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে ভারত যাওয়ার আগে হুঙ্কার দিলেন হামজা দেওয়ান চৌধুরী। ভারতকে ভয় নয় বরং হারাতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার। সময় সংবাদে হামজা আরও জানান, সুনীল ছেত্রীর অভিজ্ঞতাকে ভয় পাচ্ছেন না তিনি। বাংলাদেশ দলে জামাল ভুঁইয়া সহ মানসম্মত অনেক ফুটবলার থাকায় পাত্তা পাবে না স্বাগতিকরা। শিলংয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের ভালোবাসার জবাব, মাঠের সেরা পারফরমেন্স দিয়ে দিতে চান হামজা। আরও জানাচ্ছেন পারভিন আক্তার। আমাদের সঙ্গে আছেন দেশের ফুটবলের হ্যামিলনের বাসিওয়ালা হামজা দেওয়ান চৌধুরী। আমাদের সুযোগ হয়েছে তার সঙ্গে কথা বলার। বাংলাদেশে আছেন এখন হামজা, বাংলাদেশ দলের সঙ্গে তার এখন পরবর্তী মিশন ভারত। আমরা কথা বলবো হামজার সঙ্গে। ভারতের সঙ্গে ক্রুশিয়াল ম্যাচ, এই ম্যাচ নিয়ে কি পরিকল্পনা করেছেন যদি বাংলায় জানতে চাই, এবং ভারতীয় দল সম্পর্কে কতটুকুন আইডিয়া আছে আপনার? আসসালামু আলাইকুম। আমরা জানি বড় ম্যাচ আছে ইন্ডিয়ার সঙ্গে, বহুত পারের প্রেশার আছে, বাট আমরা টিমের মাঝে আমরা কম আছি, এক্সাইটেড আছি, আমরা প্ল্যান আছে ইনশাল্লাহ আমরা উইন করবো। হামজা, সুনীল ছেত্রী এই ম্যাচের জন্য ফিরেছে, তার বয়স এখন 40, সে আপনার চাইতে অনেক অভিজ্ঞ। তো তার খেলা কি দেখেছেন, এবং তাকে নিয়ে, তাকে আটকানোর, সবাই বলছে যে এই ম্যাচটা হামজা ভার্সেস সুনীল ছেত্রী, তাকে নিয়ে কি কোনো পরিকল্পনা করেছেন বা তাকে কিভাবে মোকাবেলা করবেন? না, আমি আসলে হ্যার গেম বেশি দেখছি না, বাট আমি শুনছি অবভিয়াসলি বিগ এক্সপিরিয়েন্স আর কোয়ালিটি আছে, বহুত সময় লাগে ইন্ডিয়া খেলছে। আর আমার বহুত আরও প্লেয়ার আছে, জামাল আছে, বহুত অ্যাটাকিং প্লেয়ার্স আছে, সব ঠিক আছে। আমার কথা নয়, ইটস ডেফিনেটলি অ্যাবাউট ইন্ডিয়া আর বাংলাদেশ। আমরা এতক্ষণ কথা বলেছিলাম হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছিলেন ভারত শক্ত প্রতিপক্ষ হলেও ভারতকে হারানোর সামর্থ্য বাংলাদেশ দলের আছে, এবং হামজা 25 মার্চের ম্যাচে বাংলাদেশের জয়ের ব্যাপারে আশাবাদী। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। অবশেষে অবসান হলো দীর্ঘ সময়ের অপেক্ষার। আনুষ্ঠানিকভাবে ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী এখন বাংলাদেশের। সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ আগে হলেও প্রথমবারের মতো বাংলাদেশের দলের হয়ে অনুশীলনে মাঠ মাতালেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। জামাল, তপু, তারিক কাজীদের সঙ্গে বসুন্ধরা কিংস এরিনায় প্রথমবারের মতো অনুশীলনে নিজেকে মানিয়ে নিয়েছেন দলের সঙ্গে। হামজাকে দেখতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। পাখির চোখ খুঁজে খুঁজে ফেরে একজনকেই, যাকে নিয়ে দেশের ফুটবল এখন দেখছে আশার আলো। তার ছোঁয়ায় বদলে যাবে ফুটবলের দৈন্যদশা, দুয়ার খুলবে নতুন সম্ভাবনার। তিনি আর কেউ নন, দ্য ওয়ান অ্যান্ড অনলি হামজা চৌধুরী। বেশ কয়েক বছরের একটা অপেক্ষা। যখন থেকে চাউর হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার গায়ে জড়াতে যাচ্ছেন লাল সবুজের জার্সি, তখন থেকে দিন গুনতে শুরু করে দেশের কোটি ফুটবল ভক্ত। সে অপেক্ষা ফুরিয়েছে ইতোমধ্যেই। বসুন্ধরা কিংস আরেনায় টিম বাস থেকে এক এক করে সতীর্থদের সঙ্গে নেমে এলেন শেফিল্ড তারকা। লাল সবুজের জার্সি গায়ে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে মাঠে নামলেন হামজা দেওয়ান চৌধুরী। ক্যামেরার লেন্স কিংবা দর্শকদের তীক্ষ্ণ দৃষ্টি সবকিছুই যেন ওই একজনকে ঘিরে। নাম্বার 8 মাঠে নামতে বসুন্ধরা কিংসের গ্যালারি থেকে ভেসে আসে হামজা ধ্বনি। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকাকে স্বাগত জানাতে দীর্ঘ সময় এদিন অপেক্ষা করেন ভক্তরা।
অধিনায়ক জামাল ভুঁইয়া, তারিক কাজী, তপু বর্মনদের সঙ্গে হাস্যোজ্জ্বল হামজাকে দেখে বোঝার উপায় নেই যে প্রথমবারের মতো জাতীয় দলে সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন তিনি। বরং দলের বাকিদের সঙ্গে হামজার স্বাচ্ছন্দ্য দেখে বোঝা গেল জাতীয় দলের জার্সি গায়ে তুলতে কতখানি মুখিয়েছিলেন এই শেফিল্ড তারকা। অনুশীলনের পুরোটা সময় নিজেকে উজাড় করে দেন তিনি। কোচ হাভিয়ের কাব্রেরার সঙ্গে আলাপও করেছেন বেশ কিছুক্ষণ। বুঝে নিয়েছেন নিজের ডিউটি, মানিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে গেছেন দলের সঙ্গে। প্রথম অনুশীলন হলেও হামজার পাস আর তার কর্মকাণ্ডে সতীর্থদের মুখেও ছিল হাসি। নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়িয়ে নিতে অনুশীলনে পুরো সময় সতীর্থদের সঙ্গে কথা বলেন দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা। হামজার অন্তর্ভুক্তিতেই ভারতের বিপক্ষে ভীতি জাগানিয়া পারফরম্যান্সের প্রত্যাশা দেশের ফুটবলের কোটি ভক্তের। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ দলে যোগ দিয়ে রোমাঞ্চিত হামজা দেওয়ান চৌধুরী বাড়তি কোনো চাপ নিতে চান না। দলের পরিকল্পনা অনুযায়ী মাঠে সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন শেফিল্ড ইউনাইটেড তারকা। এর আগে অফিসিয়াল টিম ফটো সেশনেও অংশ নেন হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেও যে তারকা খ্যাতি পাননি, এখন সেটাই পাচ্ছেন। তার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসা, এরপর সিলেট, হবিগঞ্জ, নিজ এলাকায় ঘুরে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেওয়ার খবর গণমাধ্যমে যে কাভারেজ পেয়েছে, এরপর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনেও তিনি থাকবেন মধ্যমণি, তা তো জানতেনই। মাঠে না নেমেই বাংলাদেশে তিনি সুপারস্টার। ফুটবল নিয়ে কোটি মানুষের আশা ভরসার প্রতীক হয়ে ওঠা হামজা দেওয়ান চৌধুরী তাই সবকিছু সামলে নেন ঠান্ডা মাথায়, সরল উত্তরে। কোচের সঙ্গে দেখা হয়েছে, পুরো দলের সঙ্গে দেখা হয়েছে সকালে। বাড়তি প্রেশার নেই। ফুটবল ম্যাচে যে কোনো পরিস্থিতি সামনে আসতে পারে। কোচের একটা পরিকল্পনা আছে, আমি কতটা সেখানে অ্যাড করতে পারি সেটাই চেষ্টা থাকবে। যে কোনো পর্যায়ে ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। হামজার অবশ্য সেটা খুব একটা টের পাওয়ার কথা নয়। আপাতত দলের প্লেয়িং স্টাইলের সঙ্গে দ্রুত মানিয়ে নেয়াকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন শেফিল্ড স্টার। দলের কাছে কোনো বিশেষ এক্সপেকটেশন নেই। আমি আশাবাদী, এক্সাইটেড। কোচের সঙ্গে অনেকবার কথা হয়েছে আমার। সে আমাকে অনেক ভিডিও ফুটেজ পাঠিয়েছে। টিমের ট্যাকটিক্স ও অ্যাটাকিং অ্যাবিলিটি আমাকে সারপ্রাইজ করেছে। জামাল সহ অনেকেই আছে যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে, তাদের কাছ থেকে শিখতে চাই। ক্যাম্পে যোগ দিয়েই কোচ হ্যাভিয়ের কাব্রেরার সঙ্গে দেখা করেছিলেন। সকালে পুরো টিমের সঙ্গে সেরেছেন পরিচয় পর্ব। অফিসিয়াল ফটো সেশনে জামাল, তপুদের সঙ্গে বিস্তারিত আলাপের সুযোগ হয়েছে। অনুষ্ঠানের স্পটলাইটে ছিলেন হাস্যোজ্জ্বল হামজা। শিলংয়ের এশিয়ান কাপ বাছাই ম্যাচেও এই হাসি মুখ দেখতে চাইবে লাল সবুজের প্রতিনিধিরা। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। মাত্র 2 সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পই এশিয়ান কাপ বাছাইয়ের জন্য যথেষ্ট। আর দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে করেছে আরও শক্তিশালী। ভারতের বিপক্ষে জিততে যে স্পিরিট বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বাফুফের সভাপতি তাবিথ আওয়ালের। এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে নেতিবাচক হিসেবে দেখছেন না, বরং আগামীতে তাকে নিয়ে পরিকল্পনা সাজানোর আশ্বাস দিলেন বাফুফে বস। সৌদি আরবের তায়েফে করা 2 সপ্তাহের একটা ক্যাম্প। এর আগে দেশের মাটিতে 4 দিনের অনুশীলন। এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি শুধু এই ক্যাম্পেই, যেখানে শক্তিশালী কোনো দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলারও সুযোগ পায়নি লাল সবুজ বাহিনী। বরং তায়েফের স্থানীয় একটা ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলেই তৃপ্তির ঢেকুর তুলতে হচ্ছে হাভিয়ের কাব্রেরার দলকে। তবে প্রস্তুতি যেমনই হোক না কেন, বাংলাদেশ দলের সব আকর্ষণ যে এখন একজনের দিকে। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি যে ভুলিয়ে দিয়েছে কেমন হলো এশিয়ান কাপ বাছাই পর্বের আগে বাংলাদেশ দলের প্রস্তুতি। শেফিল্ড তারকার জাতীয় দলে যোগ দেয়াই বাড়িয়ে দিয়েছে দলের স্পিরিট। শুধু হামজার সতীর্থরাই নয়, বাফুফে সভাপতির কণ্ঠেও আছে সন্তুষ্টি। ভারতের বিপক্ষে ম্যাচের আগে নামে মাত্র প্রস্তুতিকেও মানছেন সেরা বলেই। সবাই কিন্তু ভেরি কনফিডেন্ট যে নট অনলি ওরা ভালো খেলবে, ওরা প্রবলি ওদের বেস্টটা পারফর্ম করবে, অ্যান্ড ডেফিনেটলি তারা একটা ভিক্টরির দিকে ওরা চিন্তা করতেছে। আমরা যতটুকু পরিশ্রম এবং অনুশীলন করতে পেরেছি আপাতত এটা এনাফ। কারণ শিলংয়ের যে হাইট এবং তৈফের যে হাইট, এই দুইটা এলিভেশনের আমরা প্র্যাকটিসটা পেয়েছি, যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। দ্বিতীয় হলো সাউদিতে যে ধরনের ইকুইপমেন্ট এবং প্র্যাকটিস করার আমরা ফেসিলিটিস পেয়েছি, এটা আমাদের জন্য
more than what we expected. এদিকে ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে যখন উত্তাল দেশের ফুটবল সমর্থকরা, তখন সেই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই দেখছেন বাফুফে বস। কেননা এবারের দলে তাকে রাখা না হলেও আগামীতে ফাহমিদুলকে দলে রাখার আশ্বাস তাভিদ আওয়ালের। আমাদের বর্তমানে স্কোয়াডে ছিল 30 জন, তার ভিতরে 29 জন কিন্তু সাউদিতে গিয়েছিলেন। আমরা 29 জনের স্কোয়াড থেকে কার্টেল করে 22 স্কোয়াডে আমরা নেমে এসেছিলাম। তার ভিতরে এবারের জন্য আমাদের একজন প্লেয়ার ফাহমিদুল চান্স পায়নি, বাট ও একটা প্রমিসিং প্লেয়ার, ও ডেফিনেটলি তার এজও আছে দলকে দেওয়ার মতো। আর আমাদের অনেকগুলি খেলা আছে এই বছর, ইনক্লুডিং সাফ। সো অতগুলি ম্যাচ যদি আমরা চিন্তা করি, আমাদের কিন্তু মোটামুটি অল 30 জন স্কোয়াডকেই লাগবে কম বেশি। ভারতে হামজার সঙ্গে আরও বেশ কয়েকদিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। 25 মার্চ ভারতকে হারিয়ে ইতিহাস তৈরি করবে বাংলাদেশ। হামজা দলের সঙ্গে যুক্ত হওয়ায় জয়ের সম্ভাবনা এখন অনেক বেশি। এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচ নিয়ে এমনই সোজা সাপটা লক্ষ্য হাভিয়ের কাবরেরার। হামজার হাইয়েস্ট লেভেলে খেলার অভিজ্ঞতা পুরো দলকে মানসিকভাবে চাঙ্গা করেছে বলেও মন্তব্য করেছেন হাভি। এদিকে সুনীল ছেত্রী নয়, ভারত বাংলাদেশ ম্যাচের বিগ ফ্যাক্টর হামজা, যা সরাসরি জানিয়েছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। Sunil is a very good player. He's done a tremendous job for his country. But let's be honest, Hamza is a Premier League player. কনফারেন্স রুমে মুহুর্মুহু করতালি। জামাল ভুঁইয়ার জবাব ব্যাপক মনে ধরেছে গণমাধ্যম কর্মীদের। বেশ গার্ডস নিয়েই সত্যটা বলেছেন কাপ্তান। আসলেই তো তাই। সুনীল ছেত্রীর দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে বড় তারকা, কিন্তু হামজা চৌধুরী তার চেয়েও যোজন এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলার বদৌলতে। যে কোনো মঞ্চে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত মানে আলাদা টেম্পারমেন্ট। শিলং ম্যাচ নিয়েও তেমনই আবহ। তবে লাল সবুজের বেলায় এবারের প্রেক্ষাপট আলাদা, সেটা হামজা চৌধুরীর কারণে। আর তাই নিজের মিশন নিয়ে এবার বেশ উঁচু গলা হাভিয়ের কাবরেরার। A player with a lot of experience in the highest context, in the higher level. So definitely our chances to win are much higher with him in the team. সর্বোচ্চ লেভেলে পারফর্ম করার অভিজ্ঞতা হামজার। দলে তার অন্তর্ভুক্তি সতীর্থদের মনোবল বাড়িয়েছে বহুগুণ। ভারতকে এবার হারাবে বাংলাদেশ, এই মানসিকতাই ফুটবলারদের মাঝে গেঁথে দিয়েছেন হাভি। Strongest team in South Asia. They are the pot one of the group. So they are the favorites. But we are convinced. Our mentality right now, we are absolutely convinced that we can make it. The way we work, the way we demand ourselves in every training sessions, the way the players have grown in the last years in this idea, plus also adding players that are going to make the difference. So definitely we are confident that we can achieve something big. ভারত ম্যাচ সামনে রেখে লম্বা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। ডিফেন্স থেকে মিডফিল্ড লাল সবুজরা বেশ কম্প্যাক্ট। হামজা আশায় এই বন্ডিং বেড়েছে আরও। সাউথ এশিয়ার বিগেস্ট ক্ল্যাশ, কাপ্তান জামাল তাই ফোকাসটা রাখতে চান শুধুই ম্যাচে। For this match, it's going to be a high voltage match, and I think it's going to be the biggest clash in this area of the region. So এই সব জিনিস is normal, of course. আপনারা সবাই একটু খুশি আজকে, কারণ হামজা আসছে। সো এটা আমার জন্য ভালো লাগতেছে, অন্য প্লেয়ারের জন্য ভালো লাগতেছে। বাট উই হ্যাভ টু ফোকাস অন দ্য ম্যাচ। তবে বাংলাদেশকে ভোগাতে পারে ফরওয়ার্ড লাইন। শেষ মুহূর্তে ফাহমেদুলের বাদ পড়া জন্ম দিতে পারে অনেক বড় আক্ষেপের। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে মালদ্বীপকে উড়িয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি সারল ভারত। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের প্রীতি ম্যাচে 3-0 গোলের দাপুটে জয় পেয়েছে সুনীল ছেত্রীর দল। 2023 সালের নভেম্বরের পর প্রথমবারের মতো জয়ের দেখা পেল ভারত। আর কোচ মানেলো মার্কেজের অধীনে এটাই প্রথম জয়। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে দেন রাহুল ভাইকে। মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজের কর্নার থেকে আসা বল হেড দিয়ে জালে পাঠান তিনি। তবে ওই গোলের পরই বাঁ পায়ের চোটে মাঠ ছেড়ে উঠে যান এই ফুটবলার। বাংলাদেশ ম্যাচেও অনিশ্চিত ব্র্যান্ডন। দ্বিতীয় গোল আসে 66 মিনিটে। এবারও কর্নারের প্রথম গোলের মতো এই গোলও আসে হেড থেকে।
স্কোরার লিস্টন কোলাসো। 10 মিনিট পর ব্যবধান 3-0-তে নিয়ে যান অধিনায়ক সুনীল ছেত্রী। আগের 2 গোলের মতো তিনিও গোল করেন হেড থেকে। আন্তর্জাতিক ফুটবলে তার 95তম গোল। সামনে কেবল রোনালদো, মেসি আর আলিদাই। 25 মার্চ একই ভেন্যুতে এশিয়ান কোয়ালিফায়ারের 3য় রাউন্ডে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। এবার দেশের ক্রিকেট প্রসঙ্গ। ফিল সিমন্সের সঙ্গে 2027 সাল পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার ক্রিকেট বোর্ডের সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে টি-20 অধিনায়ক নিয়েও। মাহমুদুল্লাহ মুশফিকের ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। 2 কিংবদন্তি ম্যাচ রেফারিংয়ে আসলে বাংলাদেশ উপকৃত হবে বলেও মত তার। এছাড়া সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ আসেনি বলেও জানান তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর প্রস্তুতির ঘাটতির অজুহাত তুলেছিল ক্রিকেটাররা। নড়ে চড়ে বসেছে টিম ম্যানেজমেন্ট। দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনেকটাই প্রস্তুত, যে কারণে কোচিং স্টাফদের সঙ্গেও লম্বা চুক্তি করতে যাচ্ছে বোর্ড। বর্তমান প্যানেল থেকে কিছু পরিবর্তন আসলেও সালাউদ্দিন সিমন্সের পরামর্শেই গঠন হবে প্যানেল। আসন্ন বোর্ড মিটিংয়ে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই সঙ্গে জানা যাবে টি-20 অধিনায়ক কে হতে যাচ্ছেন। সিমন্সের সাথে আমাদের প্লেয়াররা এবং লোকাল কোচদের একটা খুব সুন্দর জেলিং হয়েছে। তো সুতরাং সেই হিসাবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল অ্যান্ড ক্রিকেট অপারেশনকে বলা হয়েছে যে তার সাথে আলাপ করে নেক্সট কন্ট্রাক্টর, আগে তো একটা শর্ট কন্ট্রাক্ট ছিল, এখন নেক্সট কন্ট্রাক্ট আমরা চাই যে 2027 পর্যন্ত এইটা নিয়ে আলাপ করার কথা। হ্যাঁ, সো এর মধ্যে আমি যতটুকু জানি যে এটা আগিয়ে গেছে। আমাদের সম্ভবত নেক্সট বোর্ড মিটিংয়ে এটা উত্থাপন করা হবে। হেড কোচ ঠিক করার পরে নেক্সট ফেজে অন্যদের করা হবে, কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে যে একদম বেস্ট রিসোর্স আনা। সব ফরম্যাট থেকে বিদায় নিয়েছেন মাহমুদুল্লাহ, শুধুমাত্র টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। ক্রিকেট পরবর্তী ক্যারিয়ারে ম্যাচ রেফারিংয়ে দেশের ক্রিকেটের 2 কিংবদন্তিকে দেখতে চান আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান। তাতে উপকৃত হবে বাংলাদেশ। আম্পায়ার কমিটির চেয়ারম্যান ওরা যদি ম্যাচ রেফারিতে আসে, বাংলাদেশ খুব লাভবান হবে, কারণ তাদের যে ভ্যাস্ট এক্সপিরিয়েন্স ইন ক্রিকেট অ্যান্ড ইমেজ, এই দুইটাতেই কিন্তু আপনি দেখেন এরকম প্লেয়াররা যদি আমরা তাদের ম্যাচ রেফারি হিসাবে আনতে পারি, তাহলে কিন্তু তারা একদম সৈকতের মধ্যে একদম টপ লেভেলে যাবে। সো দে ক্যান টেক দিস অ্যাজ আ সেকেন্ড কেরিয়ার। এটা তো একটা খুব সম্মানজনক জায়গা। সদ্য সমাপ্ত প্রথম বিভাগ ক্রিকেট লিগে আম্পায়ারিং নিয়ে আসেনি কোনো অভিযোগ। তাছাড়া শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করায় মান বেড়েছে ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে। প্রথমবারের মতো আমি গর্বের সাথে বলতে পারি যে এইবার উইদাউট এনি ইনসিডেন্ট ইভেন কমপ্লেন এই টুর্নামেন্টটা শেষ হয়েছে। এই সেকেন্ড ডিভিশন লেভেলে কিন্তু আমাদের সেকেন্ড গ্রেড আম্পায়ারগুলি করে। সো তার মানে তাদেরও যেটা হচ্ছে কমপ্লেন না আসার মানে তাদেরও দে হ্যাভ অলসো ইমপ্রুভড। ডিপিএল এর ম্যাচগুলো ব্রডকাস্ট হওয়ায় টিভি আম্পায়ারিংয়ে অনুশীলনের সুযোগ পাচ্ছেন ঘরোয়া আম্পায়াররা। উইদাউট কমপ্লেন কোনো নেই। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বয়সভিত্তিক থেকে জাতীয় দল এই দুয়ের মাঝে ক্রিকেটাররা কেন হারিয়ে যান তা খুঁজতে এবার কমিটি গঠন করতে যাচ্ছে বিসিবি। ঈদের পর কাজ শুরু করবে এই কমিটি। সমন্বয়ে থাকবে ক্রিকেট বোর্ডের 4 বিভাগ, এমনটাই জানিয়েছেন গেম ডেভেলপমেন্টের প্রধান ফাহিম সিনহা। 2026 যুব বিশ্বকাপ ও 27-এর বিশ্বকাপকে ঘিরেও এখন থেকেই পরিকল্পনা সাজানোর কথা জানিয়েছেন তিনি। দুটো এশিয়া কাপ আর একটা যুব বিশ্বকাপ, ছেলেদের ক্রিকেটে যা কিছু অর্জন সবই বয়স ভিত্তিকে। আর জাতীয় দলে টাইগাররা স্রেফ খেলেই যাচ্ছে অর্জনের খাতা শূন্য। বয়স ভিত্তিক আর আন্তর্জাতিক এই দুইয়ের মাঝে অদ্ভুত গোলকধাতা দেশের ক্রিকেটে। ক্রিকেটাররা আসেন সম্ভাবনা নিয়ে, তবে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতেই সেই পুরনো হতাশা। ধারাবাহিকতা নেই, হারিয়েও যান সময়ের সঙ্গে। ক্রিকেটারদের এই হারিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে এবার কমিটি গঠন করতে যাচ্ছে বোর্ড। বিসিবির 4টে ভিন্ন বিভাগের সমন্বয়ে কাজ করবে এই কমিটি। ন্যাশনাল টিমের
সাথে কোনো সিনক্রোনাইজেশনে কোনো গ্যাপ হচ্ছে কিনা। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করার জন্য একটা কমিটি ফর্ম করে মানে ইন্ডিভিজুয়ালি সিলেক্টর কোচদের সাথে আমরা কথা বলেছি। 4টা ডিপার্টমেন্ট একসাথে না বসলে এগুলো ওভারকাম করা খুব ডিফিকাল্ট, এটা আমরা রিয়েলাইজ করেছি। আর আমরা ঈদের পরে এটা নিয়ে আমরা মানে একটা প্ল্যান ওয়ার্কআউট করবো একটা কমিটি করে। এদিকে আগামী বছর নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। দল সাজানোর ব্যাপার আছে, শুরু করতে হবে পরিকল্পনাও। যুবাদের সামনে ব্যস্ত সূচির অপেক্ষা। দেশে ও দেশের বাইরে বেশ কিছু দ্বিপক্ষীয় সিরিজ খেলবে 19 না পেরোনো ক্রিকেটাররা। 19-এর আপনার বেশ কিছু সিরিজ আছে আমাদের। শ্রীলঙ্কা সিরিজ আছে একটা, জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা যাচ্ছি, তারপরে সাউথ আফ্রিকা থেকে জিম্বাবুয়ে একটা ট্রাই সিরিজ, তারপরে ইংল্যান্ড, তারপরে আবার নভেম্বরে আরেকটা এশিয়া কাপ। ভেন্যু এখনো বলে নাই। আইসিসি ইভেন্টে টানা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্য ক্রিকেট বোর্ডের। 2027 বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই দল গোছানোর কাজ শুরু করতে চায় নীতি নির্ধারকরা। আমরা কাদের উপর আস্থা রাখি, কোন প্লেয়ারদের উপর আমরা আস্থা রাখি? তহিদ হৃদয়, জাকির আলী, তারপরে আপনার নাহিদ রানা, হাসান মাহমুদ, মানে আমরা এরা কিন্তু 2 বছর আগে কোথাও ছিল না। আমরা কিন্তু এদের থেকে ওই ভরসাটা রাখতেই পারি যে ভবিষ্যতে আরেকটা লেভেল এগিয়ে গিয়ে আমাদের টিমের হালটা ধরে নেবে। তবে এসব পরিকল্পনার গল্প আগেও শুনিয়েছেন বিসিবি কর্তারা, যদিও মূল আসরে একই ব্যর্থতা। এবার সেখান থেকে পরিত্রাণ মিলবে কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এবার ডিপেল প্রসঙ্গ। জয় পেয়েছে লিটন দাসের গুলশান ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে 2 উইকেটে হারিয়েছে আজিজুল হক তামিমের দল। প্রথমে ব্যাট করে বিশাল চৌধুরীর 83 রানে ভর করে দারুণ সূচনা পায় ব্রাদার্স। এরপর মিজানুর রহমান করেন 50 রানের ইনিংস, আর আইচ মোল্লার ব্যাট থেকে আসে 65 রান। 9 উইকেটে 290 রানের পুঁজি পায় ব্রাদার্স। জবাবে ভালো সূচনা করেও ছন্দ ধরে রাখতে পারেনি গুলশান। জাওয়াদ ও আজিজুল হাকিম ফিরে যান একই ওভারে। এরপর লিটন দাস ছুটি করার চেষ্টা করেন, তবে 33 রানে তিনিও ফিরেন অলোক কাপালির শিকার হয়ে। শেষ দিকে মোহাম্মদ ইলিয়াস ও ফরহাদ রেজার ব্যাটে জয় নিশ্চিত করে গুলশান। 6 ম্যাচে 4 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5 নম্বরে আছে গুলশান ক্রিকেট ক্লাব। অধিনায়কত্বের জন্য নয়, সাবেক কোচ ডমিনিকো তেবেস্কোর সঙ্গে ঝামেলা হওয়ায় 22 মাস জাতীয় দলের বাইরে ছিলেন থিবো কর্তোয়া। তবে সেটা তার ভুল সিদ্ধান্ত ছিল বলে স্বীকার করেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। নেশনস লিগে ইউক্রেনের বিপক্ষে এখন নিজেকে প্রমাণ করার অপেক্ষায় তিনি। রিয়াল মাদ্রিদের নির্ভরযোগ্য গোলরক্ষক থিবো কর্তোয়া স্প্যানিশ জায়ান্টদের অনেক শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন বেলজিয়াম তারকা। তবে সেই কর্তোয়াই অভিমানে প্রায় 2 বছর খেলেননি বেলজিয়ামের হয়ে। অবশেষে ডাক পেয়েছেন জাতীয় দলে। 2023 সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন কর্তোয়া। সে বছরই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে এস্তোনিয়ার বিপক্ষে ম্যাচের ঠিক আগে জাতীয় দল থেকে নাম সরিয়ে নেন লস ব্ল্যাঙ্কো গোলরক্ষক। এরপরই এ নিয়ে শুরু হয় নানা আলোচনা। তখন অনেকেই বলেছিলেন অধিনায়কত্ব না দেয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্তোয়া। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে সবকিছুর ব্যাখ্যা দেন রিয়াল তারকা। আমার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কারণ অধিনায়কত্ব নয়, তখন কোচের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তাই মানসিকভাবে চাপে ছিলাম। এছাড়া হাঁটুতেও চোট ছিল কিছুটা। কিন্তু হ্যাঁ, আমি জানি সেটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। তবে আমি এখনো মনে করি ফুটবল অ্যাসোসিয়েশন ব্যাপারটা ভালোভাবে সামাল দিতে পারত। কর্তোয়ার ঝামেলাটা মূলত হয়েছিল সাবেক কোচ ডমিনিকো তেবেস্কের সঙ্গে। 2023 সালে বেলজিয়ামের দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান কোচ। সে থাকাকালীন সতীর্থদের সঙ্গেও কর্তোয়ার সম্পর্ক ছিল না খুব একটা ভালো। তার জায়গায় এখন দলের দায়িত্বে রুডি গার্সিয়া। স্বেচ্ছায় দলে ফিরেছেন কর্তোয়া। সমাধান হয়েছে সতীর্থদের সঙ্গে সব ঝামেলা। পরিবর্তন এসেছে, তাই আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থদের সঙ্গে অনেক ভুল বোঝাবুঝি ছিল, অনেক বিষয়ে তারা পুরো সত্যটা জানতো না। দলে ফিরে আমি সব ব্যাখ্যা করেছি তাদের। এখন সব বিষয় ঠিক হয়ে গেছে। শুক্রবার নেশনস লিগের মাঠে নামবে বেলজিয়াম। তাদের প্রতিপক্ষ ইউক্রেন, যে ম্যাচকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কর্তোয়া। তামিম হোসেন, সময় সংবাদ।
চরম বাধার মুখে সৌদি আরবের অর্থায়নে প্রস্তাবিত গ্লোবাল টি-20 লিগ। আনুষ্ঠানিক প্রস্তাবের আগেই এই আলোচনা নাকচ করে দিয়েছেন ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা। বলেছেন কোনোভাবেই এটাকে সমর্থন করবেন না। ব্যস্ত সূচির মাঝে এই টুর্নামেন্ট আয়োজনের কোনো সুযোগই দেখছেন না তিনি। আইপিএলকে টেক্কা দিতে আসছে নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। অঢেল অর্থ নিয়ে তৈরি সৌদি আরব। এ খবর চাউর হওয়ার পর আনন্দিতই হওয়ার কথা ক্রিকেটারদের, কিন্তু তাদের দ্বিধাই ছিল বেশি। আদৌ কি নতুন কোনো মেগা লিগ মাঠে গড়াবে? আরও নির্দিষ্ট করে বললে আইপিএলের মতো বা তার চেয়ে বড় হয়ে ওঠার মতো কোনো টুর্নামেন্টকে কি আসতে দেয়া হবে? এই প্রশ্নের উত্তর পেতে বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। এরই মধ্যে চরম বাধার মুখে সৌদি ফান্ডেড গ্লোবাল টি-20 লিগের প্রস্তাব। তাদের প্রপোজাল প্রত্যাখ্যান করেছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড। প্রতিযোগিতার ইনিশিয়াল ডিজাইন ইউনিক, টেনিসের সঙ্গে মিল রেখে প্ল্যানিং করা হয়েছে। আইডিয়াটা হচ্ছে ভিন্ন ভিন্ন দেশে বছরে 4 বার হবে এই গ্র্যান্ড স্ল্যাম অফ ক্রিকেট। 4টি ভিন্ন অঞ্চল থেকে অংশ নেবে 8 দল, যার সম্পূর্ণটা হবে সৌদি আরবের সভরিন ওয়েলথ ফাউন্ডের অর্থায়নে। তবে এর ঘোর বিরোধিতা করেছেন ইসিবি সিইও। তার ভাষ্য, এত ব্যস্ত সূচির মাঝে নতুন কোনো টুর্নামেন্টের সুযোগই নেই। প্লেয়ারদের ওয়ার্কলোড নিয়েও বিরাট ফিরিস্তি দিয়েছেন তিনি। এই আইডিয়াকে মোটেও সাপোর্ট করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসিবি কর্মকর্তা। আসলে মার্কেটের নতুন কম্পিটিটর চাইছে না কেউই। নিজেদের 100 বলের টুর্নামেন্ট দ্য 100কে কিভাবে আরও লাভজনক করা যায় সেটা নিয়েই মাথা ঘামাচ্ছেন ইসিবি কর্তারা। সবশেষ আসর থেকে $1.27 বিলিয়ন ফিনান্সিয়াল বুস্ট দ্য 100 নিয়ে তাদের আরও মনোযোগী করেছে। গুঞ্জন রয়েছে আইপিএলের একচ্ছত্র আধিপত্য কমাতে এই গ্লোবাল টি-20 লিগকে প্রতিষ্ঠিত করতে চাইছে একটি পক্ষ। ক্রিকেটে ইনভেস্টমেন্টের আগ্রহ দেখানো সৌদি আরবকে সঙ্গে নিয়ে পেছন থেকে নাকি মদদ দিচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও সবচেয়ে বড় মোড়ল ভারত সেটা কোনোভাবেই হতে দেবে না। আইসিসির চেয়ারম্যান একজন ইন্ডিয়ান হওয়ায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায়ও প্রভাব তাদের। ভারতীয় ক্রিকেটের খোল নলচে বদলে দেয়া আইপিএলের বিকল্প হয়ে উঠতে পারে এমন কোনো লিগকে অনুমোদনই দেওয়ার কথা নয় আইসিসির। আর ইসিবি সিইওর রিজেকশনের পর সৌদি ফান্ডেড লিগের প্রপোজালকে উড়িয়ে দেওয়ার পথ আরও সুগম হলো বিসিসিআই ও আইসিসির। মাকসুম আলম খান, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। এক্সাইটেড আছে, আমরা প্ল্যান আছে, ইনশাল্লাহ আমরা উইন করবো। এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ভারতকে নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই। সময় সংবাদে হামজা জানালেন টিম ইন্ডিয়াকে হারিয়েই শুরু করতে চান লাল সবুজের নতুন অধ্যায়। জাতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনে পায়ের ঝলক দেখালেন ইপিএল তারকা। উচ্ছ্বসিত কাবরেরা, ছেত্রী নয় ভারত বাংলাদেশ ম্যাচের বিগ ফ্যাক্টর হামজা, মন্তব্য জামাল ভুঁইয়ার। ফিল সিমন্সকে কোচ হিসেবে রেখে দিতে চায় বিসিবি। সোমবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ইফতেখার মিঠু। ম্যাচ রেফারি হিসেবে দেখতে চান রিয়াদ মুশফিককে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।